जय राधे राधे नमस्कार दर्शक बंधुरा আমরা আজকের দিনে ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি আগামী এপ্রিল 2024 কেমন যেতে চলেছে বেশ রাশি জাতক জাতিকাদের জন্য মাসিক রাশিফল আপডেট এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটা বিষয় আপনাদের আলোচনা করব যেটা হচ্ছে কি আপনাদের স্বাস্থ্য পড়াশোনা ক্যারিয়ার ভাগ্য আপনাদের প্রেম বিবাহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন খুব বড় ভিডিও হবে না ছোট ভিডিও হবে আপনি পুরো বিষয়টা আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাই। বর্তমানে মেষ রাশি এপ্রিল মাসে যে নবগ্রহ মানে 9টি গ্রহের যে পজিশন থাকবে সেটা হচ্ছে কি 1 নম্বর ঘরে রয়েছে বুধ, তার সঙ্গে থাকবে গুরু, আর 6 নম্বর ঘরে রয়েছে কেতু, আর 11 নম্বর ঘরে মঙ্গল, শনি, আর 12 নম্বর ঘরে রয়েছে রাহু, শুক্র এবং সূর্য। এই পরিস্থিতিতে আপনার প্রথমত যেটা আলোচনার বিষয় রয়েছে কি আপনার স্বাস্থ্য, আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিবেচনা করা হয় 1 নম্বর ঘর থেকে। আপনার 1 নম্বর ঘর হচ্ছে স্বাস্থ্যের ঘর। তো স্বাস্থ্যের এই যে 1 নম্বর ঘরের যে মালিক মানে আপনার রাশির অধিপতি হচ্ছে কে মঙ্গল। মঙ্গল কোথায় 11 নম্বর ঘরে উপস্থিত, আর 11 নম্বর ঘর ভালো একটা জায়গা রাশিচক্রের মধ্যে। 11 নম্বর ঘর লাভের জায়গা, ইনকামের জায়গা, প্রফিটের জায়গা। তো সেক্ষেত্রে মঙ্গল সেখানে উপস্থিত, যার জন্য আপনার স্বাস্থ্য ভালো যাবে। তবে হ্যাঁ, এটা 24 এপ্রিল পর্যন্ত এইখানে থাকবে, তারপরে এটা চলে যাবে 12 নম্বর ঘরে মানে মীন রাশির ঘরে চলে যাবে। এটা যে ঘটনা, তো মঙ্গল যতক্ষণ পর্যন্ত 11 নম্বর ঘরে রয়েছে মানে কুম্ভ রাশির ঘরে রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার স্বাস্থ্য তো যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্যের উন্নতি থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। তবে যবে এটা চেঞ্জ করবে মানে 24 তারিখ এটা যখন মঙ্গল মীন রাশিতে চলে যাবে তখনই কিন্তু এর সমস্যা তৈরি হবে। এরপরে স্বাস্থ্যের সমস্যা দেখা যাবে বিভিন্ন রকমের, তো সেটা একটু ধ্যান রাখবেন। মোট কথা আপনার ওভারঅল দেখলে ভালোই যাচ্ছে, তবে 25-24 তারিখের পর আপনারা একটু স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন, ব্যাস ভালো যাবে। এরপরে আসছে আপনাদের প্রেমের বিষয় আপনাদের কেমন যাবে। তো প্রেমের ক্ষেত্রে হিসাব করা হয় বা প্রেমের ব্যাপারটা লক্ষ্য করা হয় 5 নম্বর ঘর থেকে। তো 5 নম্বর ঘরের মালিককে সূর্য বর্তমান উপস্থিত রয়েছে কে 12 নম্বর ঘরে। এবার যেটা ঘটনা হচ্ছে বিবেচনা করা হয় যেটা 5 নম্বর ঘর থেকে 14 এপ্রিল সূর্য চলে যাবে মেষ রাশিতে। এবার যেটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সূর্য আর রাহু একই জায়গায় রয়েছে, যার জন্য একটা গ্রহণ যোগ তৈরি করছে। এর ফলে আপনাদের 14 এপ্রিল পর্যন্ত বা এর 14 এপ্রিল আগে পর্যন্ত আপনাদের বিবাহ মানে প্রেমের সম্পর্ক মোটামুটি যাবে, কিছুটা ভালো যাবে বলা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে কি এই গ্রহণ যতদিন থাকবে বলতে গেলে রাহু সূর্য যখন এক ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভিতরে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার চলে আসবে, সন্দেহর ব্যাপারটা চলে আসবে। মানে রাহু তো একটা ছায়া গ্রহ, সে সবসময় এই জিনিসটাই ক্রিয়েট করে, সবসময় গন্ডগোল টাইপ জিনিসটাই ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের প্রেমের ক্ষেত্রে বিষয়টা কিন্তু থাকবে একটুখানি গন্ডগোল, ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম ব্যাপারগুলো তৈরি হবে। তবে হ্যাঁ, সূর্য যখন 14 তারিখ এখান থেকে এখানে চলে আসবে মেষ রাশিতে চলে আসবে তখন কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হবে, প্রেমের বিষয়ে একটা উন্নতি লক্ষ্য করা যাবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা থাকবে, প্রেমে একটা ভালো সম্পর্ক আপনাদের একটা বজায় থাকবে, নিজের ভুল বুঝতে পারবে, তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, প্রেমের দিকে আরও এগোতে পারেন, এরকম একটা ব্যাপার থাকবে। তো ওভারঅল দেখলেন আপনাদের প্রেমের বিষয় 14 তারিখ পর্যন্ত একটু সমস্যা থাকবে, তারপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, পড়াশোনা কেন বললাম, এই 5 নম্বর ঘর থেকেই পড়াশোনাটা হিসেব দেখা হয়। তো সেক্ষেত্রে আপনাদের যারা পড়াশোনা করছেন তাদের কেমন যাবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। 5 নম্বর ঘর হচ্ছে পড়াশোনার ঘর, আর সেই একই সূর্য একই পজিশনে রয়েছে। তো গ্রহণ চলছে, গ্রহণ চলার জন্য আপনাদের পড়াশোনায় যেটা লক্ষ্য করা যাবে পড়াশোনার ক্ষেত্রেও এই বিষয় পড়াশোনায় অলসতা চলে আসবে, আপনি পড়াশোনায় অমনোযোগী হচ্ছেন, আপনি পড়া করে নেবেন, পড়া পরে করব, এই ব্যাপারগুলো আপনার ভিতরে থাকবে। এবার একটু বিষয়টাকে লম্বা করে দেওয়া, টেনে দেওয়া, এরকম একটা ব্যাপার যে পরে করব আজকে নয় অন্য কিছু করি, এই ব্যাপারটা চলে আসবে। আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট এরকম ব্যাপার তৈরি করবে।
পড়াশোনায় একটু সমস্যা থাকবে। সূর্য আর রাহু যেহেতু যেখানে থাকবে ওটা গ্রহণযোগ তৈরি করে, তো তাই ব্যাপারগুলো ঘটবে। তবে হ্যাঁ, এটা 14 এপ্রিল পর্যন্ত ঘটবে, তারপরে কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। যখনই সূর্য তার মীন রাশিতে চলে আসবে তখন এটা কিন্তু আপনাকে বেশ ভালো সফলতা দেবে, ভালো একটা জায়গা দেবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে, আপনি পড়াশোনায় অগ্রগতি করবেন, ভালো কোনো জায়গায় চাকরি তৈরি করতে পারবেন, চাকরির জন্য পড়াশোনা করছেন, কোনো ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের জন্য চেষ্টা করছেন, এমনটা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের একটা ভালো দিন যাবে, ভালো একটা সময় কাটবে। সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাবে তখনই, মানে 14 তারিখের পরে যখন মীন রাশি থেকে মেষ রাশিতে সূর্য চলে আসবে, তারপর থেকে আপনাদের পড়াশোনা খুব ভালো হবে। এরপরে আসছে আপনাদের বিবাহ জীবন কেমন যাবে। বিবাহ জীবনটা লক্ষ্য করা হয় এই 7 নম্বর ঘর থেকে। এই 7 নম্বর ঘর থেকে এই 7 নম্বর ঘরের যে মালিক, এই 7 নম্বর ঘরের মালিক হচ্ছে কি শুক্র। শুক্র বর্তমান কোথায় উপস্থিত রয়েছে? শুক্র উপস্থিত রয়েছে 12 নম্বর ঘরে। এবারে 12 নম্বর শুক্র ঘরকে মোটামুটি ভালো গ্রহ, মানে ভালো ঘর হিসাবে ধরা হয় থাকে রাশিচক্রে। এর জন্য আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে। বিবাহ ক্ষেত্রে কোনো রকমের তেমন কোনো সম্ভাবনা, মানে গণ্ডগোলের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে যেটা ঘটনা লক্ষ্য করবেন আপনি, এই শুক্র আর রাহু এক জায়গায় থাকার জন্য কিছুটা সন্দেহ ব্যাপারটা কাজ করবে, আপনাদের ভিতরে একটুখানি মত পার্থক্য দেখা দেবে। আর এই শুক্র রাশি পরিবর্তন করবে 25শে এপ্রিল। 25শে এপ্রিল এটা চলে যাবে মেষ রাশিতে, ঠিক আছে কিনা? তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই 25শে এপ্রিল পর্যন্ত আপনাদের বিবাহ সম্পর্ক তো যথেষ্টভাবে ভালো যাবে। তবে ওই যেটা একটু খেয়াল রাখবেন, আপনাদের মধ্যে একটুখানি চিন্তাভাবনার ভিতরে পার্থক্য লক্ষ্য করা যাবে। মানে আপনি একটা চুজ করছেন, তো আপনার পার্টনার আরেকটা চুজ করছে, এরকম একটা ব্যবসা রয়েছে। আপনি ব্যাপারটাকে একভাবে দেখছেন, সে আরেকভাবে দেখছে, এরকম কিছু মত পার্থক্য থাকবে। তো সেটাকে আপনারা একটু মানিয়ে গুছিয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো যাবে। কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হবে, কিছু ক্ষেত্রে ছোটো ছোটো বিষয়ে ঝগড়া একটু হতে পারে। এই রাহু থাকার জন্য কিন্তু বিষয়টা ঘটবে। তো বর্তমান ওভারঅল দেখলে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে, বিবাহ ক্ষেত্রে উন্নতি থাকবে। এরপর যেটা হচ্ছে যে কি, 9 নম্বর ঘর হচ্ছে আপনার ভাগ্যের ঘর, 10 নম্বর ঘর হচ্ছে আপনার কর্মক্ষেত্র বা কেরিয়ারের বিষয় যেটা থাকে। তো 9 নম্বর ঘরের যে মালিক হচ্ছে বৃহস্পতি, মানে গুরু। এই বৃহস্পতি যেটা রয়েছে, এটা ভাগ্যস্থান। আর এই বৃহস্পতি এই ঘরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, না শনির দৃষ্টি রয়েছে, না রাহুর দৃষ্টি রয়েছে, না কেতুর দৃষ্টি রয়েছে। ততএব আপনাদের জন্য একটা ভালো ভাগ্য আপনাদের অনেকটা স্ট্রং থাকবে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছুই করতে পারবেন। ভাগ্য আবার গুরু রয়েছে তার মিত্রর ঘরে, মানে কি বন্ধুর ঘরে, মেষ রাশিতে রয়েছে গুরু, বৃহস্পতি যাকে বলা হয়। তো যার জন্য আপনার ভাগ্য আপনার খুবই স্ট্রং থাকবে। ভাগ্যর জোরে আপনার অনেক কিছু প্রাপ্তি ঘটবে। আপনাদের ভাগ্য রিলেটেড যদি কোনো রকম লটারি বলুন বা ফাটকা কোনো ব্যবসা বলুন, শেয়ার মার্কেট বলুন, ট্রেডিং বলুন, এইসব ক্ষেত্রে বা রিয়েল এস্টেট এই রিলেটেড যারা কাজ করে থাকেন বা এই রিলেটেড ভাগ্য রিলেটেড যত রকমের কাজ রয়েছে, শুভ কোনো কাজ, শুভ কিছু করতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য সময়টা খুব ভালো যাবে ওভারঅল। আর গুরু এই যে বৃহস্পতি, এটা পুরো এপ্রিল মাস এই জায়গাটায় থাকবে। 1 মে এটা পরিবর্তন করে বৃষ রাশিতে চলে যাবে। তো তারপরে ওভারঅল আপনার এপ্রিল মাস ভাগ্য আপনার সঙ্গ থাকবে, ভাগ্যের জোর খুব ভালো থাকবে। তাই সেক্ষেত্রে আপনাদের খুব ভালো যাচ্ছে। আপনাদের এপ্রিল মাস ভাগ্য আপনাদের অনেকটাই সাহায্যদায়ক, বন্ধু সুলভ থাকছে। এরপরে আসছে আপনাদের কেরিয়ার যেটা বিষয় রয়েছে, কেরিয়ার হচ্ছে 10 নম্বর ঘর। আর এই ঘরের মালিককে শনিদেব অলরেডি কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে, যেখানে কুম্ভ রাশি যে ঘর 11 নম্বর ঘরকে বলা হয় কি আপনার লাভ, ইনকাম, এরকম একটা বিষয়ের ঘর। তো সেখানে অলরেডি উপস্থিত রয়েছে মঙ্গল। আর এই যে ঘরে আপনার পরিশ্রম খুব, আর শনিদেব হচ্ছে কি পরিশ্রমের একটা ঘর, ন্যায়ের গ্রহ। তো সে যে জায়গায় রয়েছে সেই জায়গাটার ক্ষেত্রে আপনাদের পরিশ্রম খুব ভালো থাকবে, সফলতা খুব ভালো রয়েছে। আপনি যে কাজ করছেন সে কাজে আপনি বেশ ভালো সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। আর আপনি সব কিছু বিষয়টাকে টেকনিক্যালি দেখার চেষ্টা করেন, সব কিছু টেকনিক্যালি ব্যাপারটাকে খেয়াল করবেন এই সময়। বিশেষ করে যারা
টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা আইটি সেক্টরে কাজ করেন বা যারা ইঞ্জিনিয়ারিং বা যারা ডিফেন্স এরকম রিলেটেড যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে উন্নতি থাকবে, তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা থাকবে, উন্নতি, ব্যবসা আর এই রিলেটেড যদি কোনো আপনি কাজও করে থাকেন সে জায়গায় আপনার সফলতা খুব ভালো, ওভারঅল দেখতে গেলে খুব ভালো থাকবে। আর শনিদেব তো এখানে থাকবে এখন, আর এর জন্য আপনাদের খুব ভালো যাচ্ছে। মানে এই রিলেটেড যদি আপনি কোনো কাজকর্ম করেন, ব্যবসা করেন, তো সেক্ষেত্রে ব্যবসা কাজকর্ম খুব ভালো যাবে, মন বসবে আপনার এই বিষয়গুলোতে, আপনি এগুলোতে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন। ওভারঅল আপনার কেরিয়ার খুব ভালো যাচ্ছে। এটা আরও মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করবে তারপরে আরও একটু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আসছে আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসাকে ফলো করা হয় 7 নম্বর ঘর থেকে, কিন্তু ব্যবসাকে দেখা হয়। সো সেক্ষেত্রে এই ঘরের মালিককে শুক্রদেব অলরেডি রয়েছে 12 নম্বর ঘরে, আর অলরেডি এখানে থাকার জন্য একটা পজিটিভ ঘর করছে, যার জেরে মোটামুটি ভালো যাবে। 25 এপ্রিল যখন এই শুক্র রাশি পরিবর্তন করে এখানে চলে আসবে তখন আরও ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি আরও বেশি থাকবে। ডেলি ইনকাম বেসে যদি আপনি কোনো কাজ করছেন সেক্ষেত্রে আপনাদের সেখানে উন্নতি বেশ ভালো থাকবে। আপনাদের ওভারঅল মাস দেখলে খুব ভালোই যাচ্ছে, তেমন কিছু খারাপের তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। আচ্ছা, আপনি যে কাজটা করবেন যেটা হচ্ছে যে কি আপনি আপনার সামর্থ্য মতো গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন, আর হনুমান চল্লিশা পাঠ করবেন রোজ, আর সূর্যদেবকে প্রত্যেক দিন উদিত হওয়ার সময় যখন সূর্যোদয় ঘটে তখন আপনি পুজো করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের মেষ রাশির এপ্রিল মাস ভালো কাটুক, আরও ভালো যাক, আপনারা ভালো থাকবেন। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।